প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন এক দরিদ্র সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কষ্ট নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার একমাত্র খেজুর গাছটি এক ইহুদি দখল করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি যদি এই গাছটি সাহাবীকে দাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেবেন। কিন্তু ইহুদি অবহেলা করে বলল, আমি এর বিনিময়ে কিছুই চাই না। এই কথা শুনে সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন জান্নাতে একটি গাছ পাওয়া মানে অনন্ত সুখ। তিনি সরাসরি ইহুদির কাছে গেলেন এবং বললেন, তুমি যদি আমাকে সেই গাছটি দাও, আমি তোমাকে আমার সম্পূর্ণ খেজুর বাগান দিয়ে দেব। ইহুদি তো অবাক। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর বাগানে ছিল শত শত খেজুর গাছ, একটি কুয়া ও দালান। ইহুদি দ্রুত রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি গাছটি কিনে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হয়ে তিনবার বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর জন্য জান্নাতে কতই না সুন্দর খেজুর বাগান রয়েছে। তিনি বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আমি আমাদের বাগান জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি। স্ত্রী খুশি হয়ে বললেন, সুবহানাল্লাহ, কত চমৎকার লেনদেন। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলে তার প্রতিদান অফুরন্ত হয়।